জানাজার নামাজ সালাম ফিরার পরে আবার দোয়া করব কি করব না? একবার দোয়া তো করেছি, নবীর শিখানো দোয়া। এই দোয়া করব কি করব না? একটি কিতাব রয়েছে দেখে, যার নাম বাজ্জাজিয়া, ফতোয়ায়ে বাজ্জাজিয়া। এই ফতোয়ায়ে বাজ্জাজিয়ার প্রথম খণ্ডে 283 নম্বর পৃষ্ঠায় বলেন, ফতোয়ার কিতাবে কি বলেছেন দেখুন, লা ইয়াকুমু বিদ-দুআ বাদা সালাতিল জানাজা। এই ফতোয়ার কিতাবে বলছে যে যখন তোমরা জানাজার নামাজ পড়ে নিবে, জানাজার নামাজ পড়ার পরে লা ইয়াকুমু বিদ-দুআ, দোয়া দ্বিতীয়বার আর করবে না। জানাজা শেষ হয়ে গেল, শেষ, আর নতুন করে কি করবে না? দোয়া করবে না। কেন? ফাইন্নাহু দুআউন মাররাতান, যেহেতু তুমি এখন যে নামাজটা পড়লে সেটা কি, এই ফতোয়া কিতাবে বলছে তুমি যে এখন নামাজটা পড়লে সেই নামাজটাও ছিল দোয়া, সেই জন্য নতুন করে আর দোয়া করবে না। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা জানাজার নামাজ পড়ি না? জানাজার নামাজ পড়ি। তো এই জানাজার নামাজ সম্বন্ধে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবের নামে সুনানে আবু দাউদ, অনলাইন সার্চ করলে পাবে 3199 নম্বর হাদিস। কত? 3199 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صليتم على الميت فأخلصوا له الدعاء। হে উম্মতরা শুনে রাখো, যখন তোমরা মাইয়িতের জন্য জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়ার সময় ফাআখলিসু লাহু দুআ, অন্তর থেকে, দিল থেকে, প্রাণ ভরে সেই মাইয়িতের জন্য তোমরা দোয়া করবে। কি বললো? জানাজার নামাজ পড়তে গেলে তোমরা কি করবে? অন্তর থেকে সেই মাইয়িতের জন্য দোয়া করবে। আচ্ছা, জানাজার নামাজ যে আমরা পড়ি, বলুন তো এটা নামাজ না দোয়া? কি গো? নিয়ত কি করি? নয় দোয়া, ওয়াদ দিয়া মানে দোয়া করছি। আর নামাজে পড়লে কি করি? নয় দোয়া মুসাল্লিয়া মানে নামাজ পড়ছে, ওয়াদ দিয়া মানে। তাহলে আমরা নিয়ত বলার সময়তে নিয়ত করছি কিসের? যে আমরা দোয়া করছি। তাহলে বুঝতে পারলাম জানাজার নামাজটা নামাজ না দোয়া? এই দোয়াটা আমি তৈরি করেছি, নবী তৈরি করে দিয়ে গেছেন। ওর উপর গ্রামবাসী তৈরি করেছে, নবী তৈরি করে দিয়ে গেছেন। কি বল? যে মানুষ মারা গেলে কিভাবে জানাজা পড়তে হবে, কিভাবে দোয়া করতে হবে, নবীজি শিখিয়ে দিয়েছে। এটা কোরআনে হাদিসের মধ্যে রয়েছে। কি বললাম? হাদিস সংখ্যা 3199, দোয়া করতে বলেছে। আর বাস্তবে জানাজার নামাজটা দোয়া কোরআন থেকেও পাওয়া যায়। সূরার নাম সূরা তাওবা, আয়াত সংখ্যা 80। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতাইন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। রাইসুল মুনাফিকিন, সবচাইতে বড় মুনাফিক কে ছিল? কোন নাম জানা থাকলে বলবেন। সবচাইতে বড় মুনাফিক কে ছিল? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। এই সবচাইতে বড় মুনাফিক। এই রাইসুল মুনাফিকুল যখন ইন্তেকাল হয়, ওর ছেলের নাম আব্দুল্লাহ, এ কিন্তু পাক্কা মুমিন। যখন রাইসুল মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ইন্তেকাল হলো, ইন্তেকাল হওয়ার পরে ওই ওর ছেলে আব্দুল্লাহ রাসূলের কাছে এলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ ফাতা আবি, আমার আব্বাজির ইন্তেকাল হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি চলুন, আমার আব্বাজির আপনি জানাজা পড়ে দিবেন। রাসূলুল্লাহ চিন্তা করলেন, আমি জানাজার নামাজ পড়ে দেব। যেহেতু আব্দুল্লাহ পাক্কা সাচ্চা মুমিন, আমাকে দাওয়াত দিয়েছে যে জানাজার নামাজ পড়ার জন্য, জানাজা পড়ার জন্য যাব। যখন রাসূলুল্লাহ উঠে যাচ্ছেন জানাজা পড়ার জন্য, ওমর ফারুক সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাত ধরে নিয়েছেন। রাসূলুল্লাহর হাত ধরে বলেছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি যাবেন না, কারণ যে ব্যক্তি মারা গেছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। এই মক্কার মদিনার মধ্যে সবচাইতে বড় মুনাফিক, দুকে সাথ, কখনো বলে নবীর সঙ্গে, কখনো বলে কাফেরের সঙ্গে। এর নামাজ আপনি পড়বেন না, কারণ আমাদের ইসলাম ধর্মের গোপনীয় কথা তাদের কাছে পৌঁছে দিয়ে আমাদের ইসলামের ক্ষতি করত। আল্লাহ রাসূল বললেন, দেখো আমার চাচা হামজা যখন ইন্তেকাল শহীদ হয়েছিল, তো ওই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল কি করেছিল? তিনার চাচা লম্বা মানুষ ছিলেন, কাউরি জামা অর্থাৎ কাফন দেওয়ার জন্য কোনো জামা মেল খাচ্ছিল না।
কিন্তু ওই রহিসুল মুনাফিকের জামা মেরে খেয়েছিল বলে ওই জামাটা খুলে দিয়েছিল, হে মুহাম্মদ যাও তোমার চাচার জানাজার নামাজের জন্য কাপড় দিয়ে দাও। আল্লাহ চিন্তা করলেন একটা বড় ইহসান করেছে, এই ইহসানের বদলা আমি চুকিয়ে দেব। সেই জন্য তিনি নামাজ পড়তে যাচ্ছিলেন। আবার ওমর ফারুক আবার হাত ধরে বলেন, ইয়া আল্লাহ রাসূল আপনি যাবেন না? রাসূলুল্লাহ বলেন আমি যাব। আর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। এই দুজনের মধ্যে যখন বিতর্ক তৈরি হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল যাও যাও তাড়াতাড়ি সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নিয়ে তুমি চলে যাও। যাওয়ার পরে আমার নবীকে জানিয়ে দাও, ইস্তাগফির লাহুম, কোন মুনাফিক কাফিরের জন্য আপনি যদি ক্ষমা চান দোয়া করেন, আল্লাহ তাস্তাগফির লাহুম, অথবা আপনি দোয়া না করে ক্ষমা না চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি আপনি কোন কাফির মুনাফিকের জন্য ৭০ বার ক্ষমা চান, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম ফালা ইয়াগফিরুল্লাহু লাহু, তার ক্ষমা আমি জীবনে করব না। হে নবী মুহাম্মদ, যদি মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই শুনলেন আপনি ক্ষমা চান, দোয়া চান জানাজার নামাজে, আমি আল্লাহ ঘোষণা করলাম জীবনেও তাকে আমি ক্ষমা করব না। তাহলে বুঝতে পারলাম জানাজার নামাজটা কি? অ্যাকচুয়ালি দোয়া। দোয়া করলাম, এই দোয়াকে শিখিয়েছেন নবীজি, শিখিয়েছেন। ওই দোয়ার পরে সালাম ফিরে দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পরে এটা বই রয়েছে দেখেন, বাহুর রায় 180 নম্বর পরেরটা 183। তো ওই জানাজার নামাজ সালাম ফিরার পরে আবার দোয়া করব কি করব না? একবার দোয়া তো করেছি, নবীজির শেখানো দোয়া। এই দোয়া করব কি করব না? একটি কিতাব রয়েছে ওদিকে, যার নাম বাজ্জাজিয়া, ফতোয়ায়ে বাজ্জাজিয়া। এই ফতোয়ায়ে বাজ্জাজিয়ার প্রথম খণ্ডে 283 নম্বর পৃষ্ঠায় বলেন, ফতোয়ার কিতাবে কি বলেছেন দেখুন, লা ইয়াকুমু বিদ-দুআ বাদা সালাতিল জানাজা। এই ফতোয়ার কিতাবে বলছে যে যখন তোমরা জানাজার নামাজ পড়ে নিবে, জানাজার নামাজ পড়ার পরে লা ইয়াকুমু বিদ-দুআ, দোয়া দ্বিতীয়বার আর করবে না। জানাজা শেষ হয়ে গেল, শেষ, আর নতুন করে কি করবে না? দোয়া করবে না। কেন? ফাইন্নাহু দুআউন মাররাতান, যেহেতু তুমি এখন যে নামাজটা পড়লে সেটা কি? এই ফতোয়ার কিতাবে বলছে তুমি যে এখন নামাজটা পড়লে সেই নামাজটাও ছিল দোয়া, সেই জন্য নতুন করে আর দোয়া করবে না। এই কিতাবটা ফতোয়া কিতাবের নাম বললাম কি? বাহরুর রাইক, একটা হানাফিদের খুব প্রসিদ্ধ ফতোয়া কিতাব বাহরুর রাইক। এই বাহরুর রাইকের 183 নম্বর পৃষ্ঠা, 183 নম্বর পৃষ্ঠাতে বলছেন লা তাদউ বাদা সালাম। এই দ্বিতীয় খণ্ড বাহরুর রাইকে বলছে লা তাদউ বাদা তাসলিম, যখন জানাজার নামাজে সালাম ফিরে দিবে, সালাম ফেরার পর নতুন করে আর দোয়া করবে না। কেন করবে না? যেহেতু এখন যেটা তুমি করলে সেটা কি? দোয়া। এই দোয়াটা কে শিখিয়েছে? রাসূলুল্লাহ শিখিয়েছেন। আপনি যদি বলেন দোয়া করা তো খুব ভালো জিনিস, করলে ক্ষতি কি আছে জানা দরকার আছে, না ক্ষতি কি আছে জানা দরকার আছে। আপনাদের সভাপতি সাহেবকে একটা দাওয়াত করেছেন এখানে, এই সভাপতি সাহেব দাওয়াত করেছে। দাওয়াত করার পরে আলহামদুলিল্লাহ কোয়াপুরে গ্রামবাসী মানুষ চাঁদা তুলে টাকা তুলে ভালো মাংস, মাছ, মুরগি, ভালো চাল রান্না করেছেন। করার পরে ওনাকে একদম যথেষ্ট জামাই খাতিরে তিনাকে খাওয়া দাওয়া করা হলো। খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যদি উনি ওই ঘর থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে আবার হোটেলে বসে ভাত খায়, কথা বুঝেছে না? আপনি তাকে যথেষ্ট সম্মান করে মাংস, ডিম, ভাত, দই যা ছিল সব দিয়েছেন, দেওয়ার পরে খেয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আবার হোটেলে বসে ভাত খাচ্ছে। এর অর্থটা কি দাঁড়ায়? কি দাঁড়ায় গো? যে আপনি যে খাবারটা দিয়েছিলেন উনার পেট ভরেনি, উনার তৃপ্তি হয়নি, যার কারণে আবার ওনাকে কি হচ্ছে, হোটেলে গিয়ে সঙ্গে সঙ্গে খাচ্ছে। যদি 1 ঘন্টা পরে খায় খেতে পারে, 2 ঘন্টা পরে খায় খেতে পারে, খিদে লেগেছে, কিন্তু বেরিয়ে যদি আবার খায়, অর্থ হয় এটাই যে আপনার বাড়িতে নিমন্ত্রণ খাবারে তার পেট ভরেনি, তৃপ্তি হয়নি, তাই নতুন করে আবার হোটেলে কিনে খাচ্ছে। তো জানাজার নামাজে সালাম ফিরে দিলাম, এটা নামাজ না দোয়া? এই দোয়া শেষ হওয়ার পরে আবার দোয়া করছেন। এর অর্থ এটাই দাঁড়ায় যে নবীজি যে দোয়াটা শিখিয়েছেন, এই দোয়ায় আমাদের তৃপ্তি হয়নি, এই দোয়ায় আমাদের পেট ভরেনি, আমাদের আবার নতুন করে দোয়া করতে হবে। এই দাওয়াত খাওয়ার পরে যদি হোটেলে খায়, তো যে বাড়িতে দাওয়াত খেলো ওই ব্যক্তির সম্মান বাড়বে না কমবে? যে এই লোকটা ভালো করে খাওয়াতে পারেনি, কথা বুঝলেন না মনে হয়, এই ব্যক্তি ভালো করে খাওয়াতে পারেনি, রান্না বান্না ভালো নাই, পেট ভরে ভাত দিতে পারেনি, যার কারণে
নবীজিকে দোয়া শিখিয়েছেন জানাজা, এরপরে সঙ্গে সঙ্গে আবার দোয়া করা হয়, এটাই অর্থ দাঁড়ায় যে নবীজির শিখানো দোয়া আমাদের পছন্দ হয়নি, নবীজির শিখানো দোয়া আমাদের পেট ভরেনি, নবীজির শিখানো দোয়া দিয়ে আমাদের তৃপ্তি হয়নি, নাউজুবিল্লাহ, আবার নতুন করে দোয়া করতে হবে। নবীজিকে সম্মান বাড়ানো হবে না জুতো মারা হবে, এটা ভালো করে বিবেচনা করে দেখুন। তাহলে এই প্রসিদ্ধ ফতোয়া কিতাব থেকে বললাম জানাজার নামাজ সালাম ফিরে দেওয়ার পরে আর দোয়া করা যাবে না। যদি দোয়া করেন কয়েক রাসূলুল্লাহ কি পাচ্ছেন আপনি? ওই যে বললাম এত ভালো মাস্টার যাচ্ছেন যে কাঠ চেলা নিয়ে মশা মারছেন, তো ভালো হলে হবে না, এর ভেতর বাইরে সবটাই লক্ষ্য করে দেখতে হবে। তো আমরা যদি জানাজার নামাজকে আবার দোয়া করে রাসূলুল্লাহকে জুতো মারা হবে, আমরা রাসূলুল্লাহকে জুতো মারতে চাই না করে জানাজার নামাজের পরে আর দোয়া করি না। আর যদি করে থাকেন বেদাত করবেন, অন্যায় করবেন, ইসলামের মধ্যে বাড়াবাড়ি করবে, এটা গুনাহ কাজ, রাসূলুল্লাহকে জুতো মারার কাজ, রাসূলুল্লাহকে অসম্মান করার কাজ। চিন্তা করুন, ইসলাম চিন্তা করে ভাবনি ভেবে বুঝার নাম, তর্ক বিতর্ক করার নাম ইসলাম নয়, গায়ে জড়ানো করার নাম ইসলাম নয়। কোরআন হাদিসে ফেলে করুন, না করলে করবেন না। সাহাবাদের যুগ থেকে নিয়ে রাসূলুল্লাহর যুগ পর্যন্ত কোন মায়ের লালের জন্ম হয়নি বলবে যে জানাজার নামাজ সালাম ফিরে ফিরে কোন সাহাবী কোন মায়ের জন্য দোয়া করেছেন, অথবা নবীজি সালাম ফেরার পরে সঙ্গে সঙ্গে আবার দোয়া করছে, কোন মায়ের লালের জন্মই হয়ে যাচ্ছে। তাই প্রশ্ন হতে পারে মাটি দেওয়ার পরে দোয়া করেন না? তাহলে মাটি দেওয়ার পরে দোয়া করবে কি করবেন না? সুনানে আবু দাউদ তা নিয়ে এসেছে, এই জন্য যে হাদিস অনেক আছে বিষয়ে। হাদিস সংখ্যা 3221, কত বললাম? 3221 অনলাইন হাদিস নাম্বার। রাসূলুল্লাহ বলেন ইজা ইস্তাগফিরু লিআখিকুম, হে আমার সাহাবারা, তোমাদের সঙ্গীকে আজকে কবরে রাখলাম, এই কবরে রাখলাম, এর জন্য তোমরা মাগফিরাত চাও, দোয়া করো। ওয়া সাল্লাল্লাহু বিতাসবিহ, এবং তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো যেন সবার মধ্যে ঠিকঠাক জবাব দিতে পারে। কে বলছেন এটা? তোমরা যে ব্যক্তিকে তোমাদের সাথীকে রাখলে কবরের মধ্যে, এর জন্য তোমরা মাগফিরাত চাও, আর কি করো? ওয়া সাল্লাল্লাহু বিতাসবিহ, এবং তোমরা দোয়া করো যেন এর সঠিকভাবে সওয়ালের উত্তর দিতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে, প্রশ্নের উত্তরে টিকে থাকতে পারে, ভুল জবাব না দিয়ে দেয়। কেন? ফাইন্নাহু আল-আন ইসআলু, যেহেতু এখন কবরে তাকে রেখেছি, দুটো ফেরেশতা আসবে, আসার পরে তাকে নতুন করে তুলবে, তোলার পরে দুটো তিনটে তাকে সওয়াল করবে। সুবহানাল্লাহ। ফাইন্নাহু আল-আন ইসআলু, হে সাহাবারা, এই ব্যক্তিকে এখন প্রশ্ন করা হবে, তাই আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করো যেন সওয়ালের উত্তর কি করতে পারে, ঠিক দিতে পারে। তাহলে সওয়ালের উত্তর ঠিক দেওয়ার জন্য বলুন তো দোয়া শিখিয়েছেন না কবরে আযান শিখিয়েছেন? কেউ বলছে আযান দিলে শয়তান পালাবে, উত্তর ঠিক দিতে পারবে। নবীজি বলেছেন না, তোমরা দোয়া করো ঠিক উত্তর দিতে পারবে, আমরা শয়তান পালাবো, কবরে আযান করব না। তো মোহতারাম দোস্ত, বুঝতে পারলাম আমরা যে এই জানাজার নামাজের পরে আবার নতুন করে দোয়া করা যাবে না, এটা করা অন্যায় কাজ, বেদাত ছাড়তে হবে। একটা বিষয় শেষ করলাম, দ্বিতীয় বিষয়